আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা মির্জাপুর ওখানে যে বাবরি মসজিদ হুমায়ুন কবির সাহেব করছে, আল্লাহর ঘর করছে, তাতে আমরা কেউ কিছু বলতে পারবো না। তবে আমার একটা বিশেষ আবেদন সকলের কাছে, যে এত তাড়াতাড়ি হুমায়ুন কবিরের প্রতি অশ্রদ্ধা বা শ্রদ্ধা দেখানোর কোনো প্রয়োজন নাই। আগতে আমরা দেখি সামনে 2026-এর ইলেকশনটা কাটুক, 2026-এর ইলেকশনের পরেও যদি ও সঠিক জায়গাতে থাকে, সঠিক নীতির ওপর যদি থাকে, সঠিক নীতির ওপর থেকে নেতৃত্বতে যদি দেয়, তাহলে অবশ্যই আমরা সকলেই তাকে সমর্থন করব। তাকে যদি টাকা পয়সা দিয়েও যদি না সাহায্য সহযোগিতা করতে পারি, অন্তত দোয়া তো করতে পারবো। আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়ার ওসিলায় মানুষের ভাগ্যও পরিবর্তন হয়ে যায়। আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া, যে তকদিরটা পরিবর্তন হওয়ার নয়, সেটাও পরিবর্তন হয়ে যায়। তো যারা প্রকৃত মুসলমান, সাধারণ মুসলমান, আমি সকলের কাছে আমি একটাই অনুরোধ করব, যে আপনারা তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের রীতি। 2026 ইলেকশন কাটুক, তারপরেও যদি দেখা যায় যে হ্যাঁ ও সঠিক পথে আছে, আমরা তার কোনো ব্যতিক্রম দেখতে পাচ্ছি না, তখন ইনশাআল্লাহ আমরা তাকে সাহায্য সহযোগিতা যতটুকুন পারি করব। যদি নাও পারি, অন্তত দোয়া করব। ইনশাআল্লাহ দোয়ার বরকতে, এই সাহায্য সহযোগিতা দোয়ার বরকতে ইনশাআল্লাহ তাকে এই বাবরি মসজিদ করার ক্ষমতা দান করবে। এখানে আমি শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।